রাধে রাধে বন্ধুরা, আজকে আমরা গ্রন্থ থেকে মহাভারত শ্রবণ করব। পাঠ 7। ধর্মরাজ বলে, পাবে তোমার গৃহণী, ফিরে যাও নিজ লয়ে উহে দ্বিজমণি। অর্থাৎ যমরাজ বলেন যে তুমি তোমার স্ত্রীকে ফিরে পাবে। হে শ্রেষ্ঠ রুরুমুনি, তুমি নিজের আশ্রমে যাও, তোমার স্ত্রীকে আমি ফিরে দেব। ধর্ম বলে, প্রমোদদ্বারা জীবন পাইল, দেখিয়া প্রমতি পুত্র প্রফুল্ল হইল। অর্থাৎ ধর্মের শক্তিতে প্রমোদদ্বারার আবার জীবন ফিরিয়ে পায় এবং প্রমতির পুত্র অর্থাৎ রুরুমণি অত্যন্ত আনন্দিত হলেন। প্রতিজ্ঞা করিল রুরু ক্রোধে নিজ মনে, মারিব ভুজঙ্গ যত দেখিব নয়নে। অর্থাৎ রুরুমণি নিজের মনে এই কঠোর প্রতিজ্ঞা করেছেন যে তিনি যেখানেই হোক, যদি সর্প দেখতে পান তাহলে তাকে হত্যা করবেন। হাতে দণ্ড ভ্রমে রুরু সর্প অন্বেষণে, মারিল অসংখ্য সর্প না যায় গণনে। অর্থাৎ হাতে লাঠি নিয়ে রুরু সাপ খুঁজে বেড়াতে শুরু করলেন এবং এত বিপুল পরিমাণে সাপ হত্যা করছেন যে তার সংখ্যা গণনা করা অসম্ভব ছিল। একদিন ভ্রমে মুনি অরণ্য ভিতর, দেখিল দণ্ডব সর্প স্থূলর কলেবর। এই যে রুরুমুনি, তিনি ভ্রমিতে ভ্রমিতে একদিন একটা বনের গভীরে গেলেন। সেই বনের গভীরে ঘুরতে সময় একটি বিশাল দেহ ডুন্ডুব সাপকে দেখা পেলেন। সর্প দেখি দণ্ড লয়ে যায় মারিবারে, দেখিয়া ডুন্ডুব ডাকি বলে উচ্চৎ স্বরে। অর্থাৎ ডুন্ডুব সাপটি দেখে রুরুয়ে সাপটিকে মারার জন্য লাঠি নিয়ে এগিয়ে গেলেন এবং রুরুর সেই কাজটি দেখে দণ্ডব সাপটি তখন জোরকে কথা বলতে শুরু করলেন। কি দোষ করিনু আমি তোমারও সদন, অহিংসক জনে মারো কিসের কারণ। অর্থাৎ দণ্ডব সাপটি রুরুমুনিকে বললেন যে আমি তোমার কাছে কি এমন অপরাধ করেছি যে তুমি আমাকে হত্যা করতে এসেছো? আমি তো কারো ক্ষতি করলাম না। রুরু বলে, দোষ গুণ না করি বিচার, সর্প পেলে সংহারিব প্রতিজ্ঞা আমার। অর্থাৎ রুরু দণ্ড সাপকে বললেন যে ভালো মন্দ বিচার করব না, সাপকে দেখতে পেলেই তাকে হত্যা করব, এইটি আমার প্রতিজ্ঞা। ডুন্ডুব বলেন, আমি নাম মাত্র সাপ, অহিংসক হিংসনে জন্মায় মহাপাপ। অর্থাৎ ডুন্ডুব সাপ রুরুমুনিকে বললেন যে আমি শুধুই নাম মাত্রই সাপ, আমার কোনো বিষ নেই, আমি কারো ক্ষতি করি না, আর যে কারো ক্ষতি করে না তাকে হত্যা করলে মহাপাপ হয়। এতে শুনি রুরু ভাবে মনে মন, জিজ্ঞাসিল কহ তুমি কোন মহাজন। অর্থাৎ রুরুমুনি এই কথাগুলি শোনার পর অবাক হলেন এবং গভীরভাবে চিন্তা করতে লাগলেন যে এটা তো সাধারণ সাপ নয়। তারপর সাপটিকে তিনি জিজ্ঞাসা করলেন যে আপনি কে বা আপনার পরিচয় কি? সর্প বলে, কিন্তু আমি মুনির কুমার, খগম নামেতে সখা ছিল আমার। অর্থাৎ সাপটি বলল, আমি পূর্বে একজন মুনির পুত্র ছিলাম এবং খগম নামে একজন আমার বন্ধু ছিল। আমি জন্মগত সাপ নয়, কোনো একটা কারণে সাপ পেয়েছি, সেই কারণেই আমার এই সর্পরূপ পেয়েছি।
তালপাত্রে সর্পয়ে করিয়া রসন, সখারে দিলাম আমি কৌতুক কারণ। অর্থাৎ সেই ডুন্ডুব সাপটি বলছে যে একটি তালের পাতায় সে একটি সাপের ছবি এঁকেছিল এবং মজা করে সে সেই সাপের ছবিটি তার বন্ধুকে মজা করার জন্য দিয়েছিলেন। সর্প দেখি মুহ গেল মুনির তনয়, ক্রোধ করি শাপ দিল সে হেতু আমায়। অর্থাৎ সেই যে সাপটি এঁকেছিল সেটা মুনির ছেলেকে দিয়েছিল, কিন্তু সেই যে মুনির ছেলে সে এটা সাপকে সত্য ভেবে ফেলেছে এবং সে এই সাপটিকে দেখে ভয় খেলেন, সেই কারণে সে রেগে গিয়ে আমাকে শাপ দিলে। পরের কাহিনীগুলি শোনার জন্য সাবস্ক্রাইব করে রাখেন।